বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকম বিরিয়ানি খাই, তবে আজকে একটু অন্যরকমভাবে তৈরি করছি আর সেটাই শেয়ার করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 12 থেকে 14 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি 70 গ্রাম মতন আদা, দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, অল্প একটু জল আর স্বাদ মতন লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি। তারপরে একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমার 1 কেজি 200 গ্রাম মতন চিকেন আছে। তারপরে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতন টক দই, আর যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার, সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। সেটাও আমি এখানে হাফ কাপ মতন দিয়ে দিলাম। চামচ মেপে হলে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ হবে, দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ওভারনাইট রেখে দেব। 12 থেকে 13 ঘন্টা চিকেনটা রেখে দিতে হবে। পরদিন 12 থেকে 13 ঘন্টা রেখে দেওয়ার পরে চিকেনটা বার করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি কিন্তু এখন রান্না করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে প্রায় 400 গ্রাম মতন পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে সেই পেঁয়াজটা এখানে তেলের মধ্যে দিয়ে বেরেস্তা তৈরি করে নিলাম। এখনই তুলে নিতে হবে, কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আর একটু কালার ধরে যাবে। তারপরে ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আলুটাকে দেখুন, আমি প্রথমে নুন হলুদ আর সামান্য একটু ফুড কালার দিয়ে আলুটাকে মেখে রেখেছিলাম, কারণ একটু ফুড কালার দিলে আলুর কালারটা খুব সুন্দর হয়। এই যে দেখুন, খুব সুন্দর এসেছে। আর বিরিয়ানির আলু যদি সাদা সাদা ফ্যাকাশে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি ফুড কালারটা দিয়েছি। চাইলে দিতে পারেন, না হলে নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। তারপরে লালচে করে ভেজে তুলে নিলাম। এবারে দেখুন, এবারে কিছু মশলা এখানে আবার এখন অ্যাড করব। এখন 2 ঘন্টা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এখানে দিয়ে দিলাম একটুখানি জয়িত্রী গুঁড়ো, আর 1 চামচ গোলাপ জল, আর 1 চামচ হচ্ছে কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেখান থেকে এখানে কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এরকমভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। ততক্ষণে আমি ভাতটা করে নিচ্ছি। ভাতটা এখানে করার জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বসিয়ে হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা মশলা দিয়েছি। দিলাম হচ্ছে একটা জয়িত্রী ফুল, আর একটা 2 ইঞ্চি মতন হচ্ছে দারচিনি, আর দিয়ে দিলাম 3টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম। বড় এলাচও দিতে পারেন, আমি দিইনি। একটা দিয়ে দিলাম স্টার এনিস, আর কতগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ দানা। এখানে প্রায় 12-14টা গোলমরিচ দানা আছে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাজিরে 1 টেবিল চামচ, আর লবঙ্গও দিয়ে দিয়েছি 7-8টা। দিয়ে এবারে খুব ভালো করে জলটাকে ঢাকা দিয়ে একটুখানি প্রথমে ফুটিয়ে নেব। মিনিট 10 জলটাকে আমি গরম করে নিয়েছি। দেখুন জলের ভাপ উঠছে, জলটা কিন্তু ফুটে গেছে। এবারে যে ইন্ডিয়া গ্রেট বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে সেই চালটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালটা আমি কোনো রকম ভিজিয়ে 20 মিনিট আগে ভিজিয়ে রাখিনি, একদম ধুয়েছি, ধুয়ে সাথে সাথেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো। এটা কিন্তু ওই 70% 80% সেদ্ধ করলে হবে না, যেহেতু আমার চিকেনটা কিন্তু কাঁচা, সেহেতু চিকেনটা আমি রান্না করব না বন্ধুরা। আজকে আমি তৈরি করছি কাচ্চি বিরিয়ানি। আর এটা হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলাম জলে ফুটতে, সে মশলাগুলো আমি তুলে নিলাম। এটা আপনারা এরকমভাবে না দিয়ে মশলাগুলো একটা পুটলির মধ্যে করেও দিতে পারেন, তাহলে পুটলির মধ্যে করে তুলতে সুবিধা হবে। তবে চালটা দেখুন, মাত্র আমি একটা ফুট দিয়েই কিন্তু তুলে নিয়েছি। চালটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কোনো 70% 80% সেদ্ধ হবে না, আবারও বলে দিচ্ছি। জাস্ট চালটা একটা ফুট ফুটবে। একটা চালটা ফুটে উঠলেই আমি এই যে চালটা দেখুন এইভাবে তুলে নিচ্ছি। চালটা দেখেই বুঝতে পারছেন কোনো সেদ্ধ
হয়নি। তারপরে যে বাকি বেরেস্তাটা ছিল তার মধ্যে কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে স্বাদ ভালো হবে। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরের পাউডার, আর 1 চামচ এখানে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে এলাচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হচ্ছে জয়িত্রী গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে গোলাপ জল কেওড়া জল চাইলে দিতেই পারেন, তবে আমি এর মধ্যে দিচ্ছি না। এবারে যে হাঁড়িটায় ভাতটা করেছিলাম, হাঁড়িটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে যে আলু ভাজার পরে যে কড়াইতে তেলটা ছিল, সেই তেলটা আমি আর ফেলে না দিয়ে বা অন্য কিছুর জন্য না রেখে এখানেই সেই তেলটাকে কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় বা ছোটো বাটি, মানে একদম ছোটো বাটির 1 বাটি, মানে হাতা হিসেবে 1 হাতা মতন। তারপরে এখানে সেই ম্যারিনেট করা যে চিকেনগুলো, সেই ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এরকমভাবে চারপাশ দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি সাজিয়ে দেব। দেখুন এই যে এরকমভাবে আমি চিকেনটাকে সাজিয়ে দিচ্ছি একদম হাঁড়ির নিচের দিকটা। এবারে যে মশলাটা আছে সেই মশলাটাকেও কেচে এইভাবে দিয়ে দেব। আর এই মশলার যে বাটিটা ধুয়েও এখানে আমি 1/2 কাপ মতন জলও দিয়ে দিয়েছি। তারপরে যে ভেজে আলুগুলো রেখেছিলাম সে আলুগুলো এরকমভাবে চারপাশ দিয়ে দিচ্ছি, কারণ না হলে কিন্তু আবার সেদ্ধ হবে না, চিকেনটা সেদ্ধ হতে হবে সেই জন্য। তারপরে এবার এখানে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা এবারে দিয়ে দিচ্ছি। আশা করছি এখন বুঝতে পাচ্ছেন যে আমি কেন একটা ফুট দিয়েই চালটা নাবিয়ে নিয়েছি। যেহেতু চিকেনটা আমার কাঁচা, চিকেনটা সেদ্ধ হতে হবে, তাই তার সাথে ভাতটাও সেদ্ধ হতে হবে। তার 70% যদি জাল দিয়ে তারপরে যদি ভাতটাকে নামাতাম তাহলে ভাতটা পুরো গলে যেত। যাই হোক, ভাতটা পুরোটা সাজিয়ে দিয়েছি। তারপরে যে বেরেস্তাটা দুধ দিয়ে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে দোকান থেকে দেখুন এরকম একটা জাফরানের প্যাকেট আমি কিনে এনেছি, দিয়ে এই জাফরানটা আমি কিন্তু এই হাঁড়ির ওপর দিয়ে সম্পূর্ণ জাফরানটাই আমি দিয়ে দেবো। এটা আপনারা দুধে ভিজিয়েও দিতে পারেন, আমি দুধে না ভিজিয়ে এরকমভাবেই দিয়ে দিলাম জাফরানটা এই যে চারপাশ দিয়ে। তারপরে এবারে এখানে দিয়ে দিচ্ছি ঘি চামচে করে। আমি এখানে 4-5 টেবিল চামচ ঘি এখানে এরকমভাবে দিলাম। এটা 4-5 টেবিল চামচ না, যেহেতু এই ঘিটা জমা ঘি, তাই ঘিটা 1 চামচে কিন্তু লিকুইডের থেকে বেশি আছে ওখানে। এবারে একটা বাটির মধ্যে আমি এরকম দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল, 2 চামচ হচ্ছে কেওড়া জল, আর 2 ফোঁটা হচ্ছে মিঠা আতর দিয়ে গুলে নিয়েছি। আর এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম যাতে বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসে। দেখুন একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আর যে দুধটা গুলে রাখলাম গোলাপ জল কেওড়া জল দিয়ে, সেটা আমি চারপাশ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে এটাকে আমি তৈরি করে নেব। এবারে ঢাকনা দিয়ে আমি এরকম আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা ঢাকনার চারপাশ দিয়ে এইভাবে দিয়ে আমি সিল করে দিচ্ছি যাতে কোনো রকমে হাওয়া না বেরিয়ে যায়, কারণ এটা দমে কিন্তু তৈরি করতে হবে। এবার দেখুন এই যে পুরোটা আমি সিল করে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে আমি তার উপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়েছি। প্রথমে আমি 10 মিনিট জোরে আঁচটা দিয়ে রাখবো, তারপরে আমি 20-25 মিনিট হচ্ছে আঁচটা মিডিয়াম টু লোতে করে বা মিডিয়াম টু হাইতে করে, যার যেরকম হাঁড়ি সেই অনুপাতে আঁচটা দিতে হবে, জাল দিয়ে নিয়েছি। তারপরে আমি খুলে নিয়েছি একটু ঠান্ডা করে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি সাইড থেকে নেড়েও দেখাচ্ছি যে চিকেনটা যেহেতু কাঁচা ছিল, চিকেনটা কত সুন্দর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি একটা তুলে। আর যদি এইভাবে যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ, যারা এইভাবে না খেয়ে থেকেছেন তারা অবশ্যই কিন্তু একবার এইভাবে করে দেখতে পারেন। ভীষণ সুস্বাদু হয়, কোনো স্বাদের হেরফের হয় না, দারুণ হয় খেতে। দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গরম, তাই আমি অত নেড়ে দেখাতে পাচ্ছি না। বন্ধুরা, এই কাচ্চি বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার নতুন দেখছেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন।